আসসালামু আলাইকুম টিউবার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রবিবার, যদিও কিউএনএ সেশন আসার কথা না, আমি বেসিক্যালি প্রত্যেক শুক্রবারে আপনাদের প্রশ্নগুলোর উত্তর নিয়ে ভিডিও বানাই। বাট গত শুক্রবারে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম এবং স্টুডিওর বাইরে থাকার কারণে ভিডিও শুট করা হয়নি, যার কারণে আপনাদেরকে দেওয়া হয়নি। তাই আজকে ভাবলাম যে আজকে তেমন কোনো প্রেশার নেই বা স্পেসিফিক কোনো ভিডিও দেওয়ার ডেট না, যেহেতু আজকে কিউএনএ সেশনটা আপনাদের জন্য উন্মুক্ত করে দিলাম। এবং আজকের ভিডিওতে আপনারা গত এক সপ্তাহ ধরে যেগুলো প্রশ্ন করেছিলেন ওই প্রশ্নগুলোর মধ্যে ফিল্টার করে বেস্ট বা সচরাচর যে প্রশ্নগুলো বেশি পড়ে ওই প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন বিপ্লব হোসেন ফ্রম টিউবার বিপু। চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে একটা কথা না বললে না, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা আমাদের চ্যানেল নতুন এসেছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন, বিকজ আমরা ইউটিউব রিলেটেড অনলাইন আর্নিং রিলেটেড ভিডিওগুলো প্রত্যেকদিন নতুন ভাবে আপলোড করে থাকি। এবং এই যে যারা ইউটিউবিং শুরু করতে চান বা নতুনভাবে যারা শুরু করছেন বা ইতিমধ্যে যারা শুরু করেছেন, তাদের বিস্তারিত বিষয়গুলো বা প্রবলেমগুলো নিয়ে বিভিন্ন সলিউশনগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমাদের টিমের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমরা চলে যাব ডিরেক্টলি প্রশ্নে। প্রথম প্রশ্ন আমাদেরকে করেছেন আব্দুল্লাহ মুজাহিদ। উনি বলেছেন, বিপু ভাই আপনার কথাগুলো খুবই ভালো লাগে। আমি অ্যাডসেন্সের অ্যাপ্লাই করেছি প্রায় 1 মাস হবে, কিন্তু কোনো চিঠি পাচ্ছি না। আচ্ছা, আপনি মেবি অ্যাডসেন্সের যে কন্ডিশনগুলো রয়েছে বা অ্যাডসেন্সের যে প্রসেসগুলো রয়েছে এগুলো জানেন না। অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার সাথে সাথে আপনাকে চিঠি দিবে না। আপনি যদি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করেন কোনো চ্যানেলের মাধ্যমে, অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হতে হবে, চ্যানেলের মনিটাইজ এনেবল হতে হবে, এবং সেটা যদি ওয়েবসাইটের মাধ্যমে হয়ে থাকে তাহলে আপনার ওয়েবসাইটের জন্য অ্যাডসেন্সটা অ্যাপ্রুভাল হতে হবে। দেন আপনার অ্যাডসেন্সে আর্নিং যখন $10 মেইন ব্যালেন্সে অ্যাড হবে, আমি আবারও বলছি, আপনার মেইন ব্যালেন্সে যখন $10 অ্যাড হবে তখন থেকে পরবর্তী 15 থেকে 20 দিনের মধ্যে আপনি আপনার চিঠিটা পেয়ে যাবেন। আপনি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলেন, সাথে সাথে চিঠি পাঠিয়ে দিবে এমনটা কিন্তু না। আপনাকে $10 আর্ন করতে হবে এবং তারপরে আপনার চিঠিটা গুগল আপনার ঠিকানায় বা আপনার উদ্দেশ্যে পাঠিয়ে দিবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন। পরবর্তী প্রশ্ন করেছেন আমাদেরকে ওয়ান্ডারফুল ইসলাম। উনি বলেছেন, ভাই আমার মনিটাইজেশন ছিল কিন্তু ইনকাম করতে পারছিলাম না, কিছুদিন হলো মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে। 6K সাব ছিল ওনার। উনি বলেছেন যে মনিটাইজ ছিল কিন্তু ইনকাম করতে পারছিল না, অর্থাৎ ওনার চ্যানেলে মনিটাইজ ছিল কিন্তু ইনকাম হচ্ছিল না। মনিটাইজ থাকলে ইনকাম হবে না এমন কোনো কথা কেউই বিশ্বাস করবে না, বা আপনার হয়তো বা কথা বলেছে, বিকজ মনিটাইজ থাকলে আর্ন হবেই যদি আপনার অ্যাডসেন্সের সাথে সেটা লিঙ্ক করা থাকে। আর অ্যাডসেন্সের সাথে লিঙ্ক না করা থাকলে তো আপনার চ্যানেলই মনিটাইজ হবে না। অ্যান্ড আপনার মনিটাইজ যেহেতু ডিজেবল হয়ে গেছে, বলছেন ইসলামিক চ্যানেল না, ওয়ান্ডারফুল ইসলাম, যেহেতু ওয়ান্ডারফুল ইসলাম থেকে কমেন্ট করেছে, নিশ্চয়ই ইসলামিক চ্যানেল হবে। সো ইসলামিক চ্যানেলগুলোতে মনিটাইজেশন চলে যায় রিভিউজ কন্টেন্ট বেশি বেশি ইউজ করার কারণে, বিকজ একটা ওয়াজ 8-10 জন 15-20 জন 100 জন রেকর্ড করে সবার চ্যানেলে আপলোড করে দেয়। তো সেক্ষেত্রে অনেকের মনিটাইজেশন যেতে পারে। কিছুদিন আগে এই সমস্যাটা ইউটিউবে খুব বেশি ফেস করা হয়েছে এবং অনেক বড় বড় চ্যানেল থেকে আমার কাছে ফোন এসেছিল। তো বেসিক্যালি যে জিনিসগুলো ইসলামিক চ্যানেলগুলোতে দেখা যায় এগুলাই। আর কমিউনিটির বিরুদ্ধে যদি কোনো ভিডিও থাকে বা আপনি কাউকে হুমকি দিয়ে, এই ধরনের ইসলামিক অনেক ভিডিও আছে যারা কমিউনিটির বিরুদ্ধে টাইটেলটাকে ইউজ করে, থাম্বনেল ইউজ করে। সো এই জিনিসগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর আপনার চ্যানেলগুলোতে কোনো কপিরাইট ভিডিও আছে কিনা, বা আপনার চ্যানেলের ভিতরে কোনো একটা ভিডিও বা 2টা ভিডিও কপিরাইট আছে কিনা, কোনো ভিডিওর ভিতরে কপিরাইট ফুটেজ আছে কিনা, এটা একটু চেক করে নেবেন। যদি থাকে, ইউটিউবে অ্যাপ্লাই করার আগে আপনি নিজেই একবার চেক করে নিয়ে দেন আপনি এনশিওর হবেন যে আপনার চ্যানেলে কোনো কপিরাইট ভিডিও নেই। এবং সেকেন্ড টাইম আপনি কমিউনিটির বিরুদ্ধে কোনো কন্টেন্ট আপনার চ্যানেলে নাই, টাইটেল ট্যাগ থাম্বনেল ডেসক্রিপশনের মধ্যে কোনো কমিউনিটির বিরুদ্ধে কিছু নেই, এটা আরেকবার চেক করে নেবেন। নেওয়ার পর তারপরে আপনি রিঅ্যাপ্লাই করবেন। রিঅ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ আপনাদের মনিটাইজ অন হয়ে যাবে। তো পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন করেছেন আমির হোসাইন নিউজ টিপস। ভাই আমি অনেক কষ্ট করে একটি ভিডিও আপলোড করি কিন্তু কোনোভাবেই ভিউ আসে না। ট্যাগ, টাইটেল, থাম্বনেল সব কিছু ব্যবহার করি, তারপরেও কেন ভিউ আসে না? একটা ভিডিওতে ভিউ আপনার ট্যাগ, টাইটেল বা ডিসক্রিপশনের উপরে কখনোই ডিপেন্ড করে আসবে না, বা আপনি এসইও কতটা করতে পারছেন এটার উপরে ডিপেন্ড করে কখনোই ইউটিউবের একটা ভিডিও আসবে না। এটা 2019 সালের শেষের দিক এবং 2020 সালের হয়তো বা শুরু কিছুদিন পরেই হবে। এখন যদি আপনি মনে করেন যে আপনি এসইও করে ভিডিওতে হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ভিউ নিয়ে আসবেন, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। ইউটিউব তাদের অ্যালগোরিদমের যে সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু নিজেরাই ফ্লাশ করে দিয়েছে। তো সেটাতে তারা বলেছে আপনার অ্যাভারেজ ভিডিও ডিউরেশন দেখে, ভিউ ডিউরেশন দেখে আপনার চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করে দেওয়া হবে। অর্থাৎ আমার এই ভিডিওটা যদি 10 মিনিটের হয়, 10 মিনিটের মধ্যে যদি 2 মিনিট দেখে মানুষ ভেগে যায় বা 1 মিনিট দেখে মানুষ ভেগে যায়, আমার এই ভিডিওটা কখনোই র্যাঙ্ক হবে না। 10 মিনিটের মধ্যে যদি আমার ভিডিওর মধ্যে 1000 ভিউ হয় এবং 1000-এর মধ্যে 900 জনই 10 মিনিটই দেখে, তখন আমার ভিডিওটা ইউটিউব বুঝবে যে না, বেশিরভাগ মানুষই শেষ অবধি দেখেছে। সো ভিডিওটার ভিতরে অবশ্যই ভালো কোনো কন্টেন্ট বা ভালো কোনো কোয়ালিটিফুল কন্টেন্ট রয়েছে বা ভালো কোনো ইনফরমেশন রয়েছে। সো এই ভিডিওটাকে তখন আরেকজনের সামনে সাজেস্ট করবে, না হলে কিন্তু ইউটিউব আরেকজনের সামনে সাজেস্ট করতো না। বেসিক্যালি এটাই ঘটে ইউটিউবের অ্যালগরিদমে। আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন। এবং এক্ষেত্রে আপনার করণীয় হবে ভালো ভালো কন্টেন্ট আপলোড করা, রেগুলার ভালো মানের ভিডিও আপনার অডিয়েন্স যারা রয়েছে বা
আপনার দর্শক যারা রয়েছে তাদেরকে উপহার দেওয়া। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। এখন আবার প্রশ্ন করেছেন মিক্স সাইড, উনি বলেছেন আগের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, স্বাগতম আপনাকে। বাট রিকমেন্ডেড ভিডিওতে আপনার ভিডিও কিভাবে হাইড করেন? ওনার প্রশ্নটা আমি বুঝিনি। রিকমেন্ডেড ভিডিওতে আপনার ভিডিওকে হাইড কিভাবে করেন? এটা আমার উপরে কোনো কিছু নাই। আপনি আপনার ভিডিও রিকমেন্ডেড বা সাজেস্টেড ভিডিওতে কিভাবে আনবেন বা সেখান থেকে সরায় নেবেন, এটা কারো উপরে কন্ট্রোল নাই। আপনি যে ক্যাটাগরি ভিডিও দেখতে পছন্দ করেন ওই ক্যাটাগরি ভিডিও কিন্তু আপনার সাইডে বা আমার ভিডিওর পাশে শো করবে। সো আপনি যদি বারবার আমার ভিডিও দেখেন তাহলে আমার ভিডিওগুলোই আপনার সাজেস্টে শো করবে, অথবা অন্য ক্যাটাগরির যদি ভিডিও দেখেন তাহলে আমার ভিডিওর পাশে ওগুলো সাজেস্ট করবে। এটা ডিপেন্ড করবে আপনার অডিয়েন্স যারা রয়েছে তাদের উপরে, তারা কি ধরনের ভিডিও ইউটিউবে চাচ্ছে বা কি ধরনের ভিডিও লিখে ইউটিউবে সার্চ দেয় বা কি ধরনের ভিডিও টাইটেল লিখে ইউটিউবে সার্চ দিচ্ছে, তারা কি ধরনের ভিডিও বেশি বেশি দেখতেছে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার সাজেস্টেড ভিডিও আসবে। সো এই বিষয়টা আমরা কেউই করতে পারবো না। তো আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। আমি চলে যাব পরবর্তী প্রশ্নে। আরেকজন প্রশ্ন করেছে এশিয়া কাপ 2018 নিউ, উনি বলছেন ভাই অ্যাডসেন্সে অ্যাডস লিমিট হয়ে যাওয়ার কারণ কি আর এর সমাধান কি? অ্যাডসেন্সের অ্যাড লিমিট হয়, ইউটিউবের অ্যাড সাধারণত অ্যাডসেন্সের লিমিট হয় না। যদি কোনো ওয়েবসাইট থাকে আপনার তাহলে ওয়েবসাইটের অ্যাড লিমিট হয়ে যায়। এক্ষেত্রে অবশ্যই আপনার ভিজিটরের উপরে ওয়েবসাইটের অ্যাডের লিমিটেড ডিপেন্ড করে। আর ইউটিউবের বিষয়টা যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড মনিটাইজেশনের এই যে অ্যাডের আইকনটা রয়েছে বা ডলার যে সাইনটা রয়েছে সেটা কিন্তু হলুদ করে দেয়। সেটা যদি আপনার ভিডিওতে কমিউনিটির বিরুদ্ধে কোনো কন্টেন্ট থাকে এবং আপনার ভিডিওতে এমন কিছু স্পিচ বা এমন কিছু কথা থাকে যেগুলো আসলে কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে চলে যাচ্ছে, সেগুলো থাকলে আপনার ভিডিওটা হলুদ করে দিবে। অথবা আপনার থাম্বনেইল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এইগুলোর মধ্যে যে কোনো জায়গায় যদি কমিউনিটির বিরুদ্ধে কিছু থাকে তাহলে আপনার ভিডিওটা অ্যাড ফ্রেন্ডলি না, তখন ওরা বলবে যে নট অ্যাবল টু মোস্ট অ্যাডভার্টাইজ ফ্রেন্ডলি, এই টাইপের কিছু একটা বলে ইউটিউব থেকে। তো এক্ষেত্রে অবশ্যই টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং ভিডিওর ভিতরে কন্টেন্ট যাতে কমিউনিটির বিরুদ্ধে না যায় এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। ইঞ্জিনিয়ার রাজীব প্রশ্ন করেছেন দুইটা, উনি বলেছেন ইউটিউবের অডিও লাইব্রেরি একটা মিউজিক আমার সব ভিডিওতে ব্যবহার করলে কি ইউজের আওতায় পড়বে কিনা? না, ইউটিউবের অডিও লাইব্রেরি একটা মিউজিক আপনি না, আপনারা 10, 20, 50, 100, 1 লাখ, 1 মিলিয়ন মানুষ ইউজ করলেও সেটা অডিও লাইব্রেরির যে রিউজ কন্টেন্ট এটার উপরে পড়বে না। আপনি একটা ইউটিউবের যেটা ক্রিয়েটর স্টুডিও বা ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে যদি আপনি অডিও নিয়ে ইউজ করেন, একটা অডিও 1000 বার ইউজ করতে পারবেন, ইউটিউবের কোনো বাধা নেই। কারণ ওই অডিওটা একদম কি বলে ওটাকে একদম ছেড়ে দেওয়া হয়েছে ফ্রি করে, এটা যতবার খুশি যে খুশি ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। আপনি ইউজ করতে পারবেন বারবার, বা আপনি ইউজ করলেন আরো অন্য কেউ ইউজ করলো, তাতে কোনো সমস্যা হবে না। আশা করি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। সেকেন্ড প্রশ্নের উত্তর হচ্ছে, প্রশ্ন করেছেন উনি গ্রিন স্ক্রিন ইউজ করলে কি রিউজের মধ্যে পড়বে কিনা? না, গ্রিন স্ক্রিন অনেক বড় বড় নিউজ চ্যানেল ইউজ করে, কোনো সমস্যা নেই, আপনি নিজে ইউজ করতে পারেন। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। এখন আমাদের পরবর্তী প্রশ্ন করেছেন রাকিবুল মাল্টিমিডিয়া, ভাই আপনার একটি ইউটিউব চ্যানেলে ঢুকলে সামনে আপনার দ্বিতীয় চ্যানেলটি কিভাবে সবার উপরে আসে একটু বলবেন? আশা করি আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য দরকার। আচ্ছা, আমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চান তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ফেসবুক পেজের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফেসবুক আইডির লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। মোস্ট অফ দ্য টাইম কি হয়, আমি ফেসবুক মেসেঞ্জার বা ফেসবুক আইডিতে তেমনটা ঢোকা হয় না, বাট ফেসবুকে ঢুকলে আমি পেজটা একটু চেক করি। তো আপনার পেজের মধ্যে যদি মেসেজ দিয়ে রাখেন তো তখন আমি কি করব, এই পেজগুলোতে যে মেসেজগুলো আসছে বা ইনস্টাগ্রাম আইডিতে আমার যে মেসেজগুলো আসে এগুলোর নোটিফিকেশন আসলে আমি একটু চেক করে সময় করে রিপ্লাই দিয়ে দিই। দ্যাট মিনস এটা না যে আপনি এখনই মেসেজ দিলে আমি এখনই রিপ্লাই দিব। আমি যখন ফ্রি হব, ফ্রি টাইমে আমি একে একে সবার মেসেজগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। অনেকেই হয়তো বা হার্ড হবেন বা বলবেন যে সময় নাই, ব্যস্ত থাকে। আসলে সবারই পার্সোনাল বা ব্যক্তিগত একটা লাইফ থাকে, সবার নিজের নিজের কাজ থাকে, বা আমরা যেহেতু অনলাইন মার্কেটার আমাদের প্রতি মাসে কিন্তু একটা টার্গেট থাকে নিজে চলার জন্য, ফ্যামিলি চালার জন্য বা বিভিন্ন কোস্টগুলো ব্যয় করার জন্য আমাদের প্রতি মাসে একটা টার্গেট থাকে। এই টার্গেটটা ফিল আপ করার পরে কিন্তু আপনারা অনেকেই জানবেন যে অনেক অনলাইন মার্কেটার এই টার্গেটটা ফিল আপ করার জন্য প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে এগুলো একদম টোটালি শিডিউল করে নেয়। তো আমার একটা টার্গেট থাকে পার মান্থ, তো ওই টার্গেটটা ফিল আপ করার পর আবার এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড করতে হয়। এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড করার পর তারপরে অবসর সময় অবশ্যই আমি এগুলো দেখে আপনাদের রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা ফেসবুকে আমাকে মেসেজ দিতে পারেন কিংবা ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডি
আমার সবকিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন লাইফস্টাইল 2 মিলিয়ন। আচ্ছা, উনি বলেছেন ভাই চ্যানেলে কপিরাইট স্ট্রাইক থাকলে মনিটাইজেশন হবে কি? প্লিজ উত্তরটা দিবেন। চ্যানেলে কপিরাইট স্ট্রাইক থাকলে মনিটাইজেশন দিবে। আমি আবারও বলছি, চ্যানেলে কপিরাইট স্ট্রাইক থাকলে মনিটাইজেশন দিবে, কিন্তু একটা কপিরাইট স্ট্রাইক আসার পর আপনার চ্যানেলে যদি আরও কিছু ভিডিও থাকে যেগুলোতে কপিরাইট স্ট্রাইক আসার মতো কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার মতো, তাহলে কিন্তু আপনি পাবেন না। সাপোজ আপনি একটা ভিডিওতে কপিরাইট ফুটেজ ইউজ করে ফেলেছেন ভুলবশত বা যে কোনো কারণবশত বা না বুঝে ইউজ করে ফেলেছেন, সেই ভিডিওতে স্ট্রাইক আছে, বাট আর কোনো ভিডিওতে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনার স্ট্রাইক থাকলে মনিটাইজেশন পাবেন আপনি। আর যদি আপনার চ্যানেলে হিবিজিবি আরও ওরকম কন্টেন্ট থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন আহমেদ বিজনেস। উনি বলেছেন ভাই সব ধরনের ভিডিও চ্যানেলে ছাড়তে চাই, আমি জানতে চাই আমার চ্যানেলের পজিশন কি রাখতে পারি? অনেকে দেখি কমেডি দেয়, আমি কি রাখবো একটু বলেন। এখন আপনি যদি সব ধরনের ভিডিও আপনার চ্যানেলে ছাড়তে চান, সেক্ষেত্রে আপনার চ্যানেল এন্টারটেনমেন্ট দেওয়া ভালো, কারণ চিত্ত বিনোদনের ভিডিওগুলো সব ধরনের হয়ে থাকে এবং ভিডিওগুলো আপলোড করার সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে ক্যাটাগরিটা ঠিক থাকে। সাপোজ আপনি কোনো সময় নিউজ দিলেন, ওইখানে ভিডিও ক্যাটাগরিটা নিউজ দিয়ে দিবেন, এন্টারটেনমেন্ট দিলেন এন্টারটেনমেন্ট, এবং খেলাধুলা যদি হয় স্পোর্ট দিয়ে দিবেন, পলিটিক্যাল যদি হয় নিউজ অ্যান্ড পলিটিক্স সিলেক্ট করে দিবেন, হয়ে গেল। তবে আমরা সাজেস্ট করি পাঁচমিশালি কন্টেন্ট একটা চ্যানেলে আপলোড না করাই ভালো, এতে চ্যানেলের মানগুলো কমে যায়। এক কন্টেন্ট যদি এক চ্যানেলে আপনি আপলোড দিয়ে যান রেগুলার, তাহলে আপনার ভিডিওর ভিউজটা অ্যাভারেজ যে ভিউটা রয়েছে বা অ্যাভারেজ যে অডিয়েন্সটা আপনি পাচ্ছেন রেগুলার সেম পাবেন এবং রেগুলারিটিটা খুব ভালো মেনটেন থাকে। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। এখন চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন এআর লার্ন টিভি। বলেছে ভাইয়া ইউটিউব নিজে যে পিন কমেন্ট করে নিজের, এটা কিভাবে করে? এটা করতে কিন্তু নিজের ভিডিও দেখা লাগে। হ্যাঁ, নিজের ভিডিও দেখা লাগে, এটা আপনি আপনার ভিডিও থেকেই পিন কমেন্ট করে দিতে পারবেন, অথবা বেটা ভার্সনে নতুন আপডেটে যেটা এসেছে সেটাতে আপনি কমেন্ট অপশনে গিয়ে, অর্থাৎ আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে গিয়ে সেখান থেকে কমেন্টে গিয়ে দেন আপনি আপনার যে কোনো কমেন্ট পিন করতে পারবেন। আর আপনি আপনার ভিডিওতে কমেন্ট করলে একটা দুইটা ভিউ দিলে এটা কোনো সমস্যা হয় না, অর্থাৎ আপনি যদি ইলিগাল কোনো উদ্দেশ্য ছাড়াই আপনার কমেন্ট পিন করার জন্য আপনার যদি ভিডিওতে গিয়ে একটা ভিউ করে কমেন্ট করে দেন তাহলে কোনো সমস্যা হবে না। সো আশা করি আপনাদের উত্তরগুলো ক্লিয়ার হয়ে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছিল সেগুলোর উত্তর আমি এই ভিডিওতে দিয়ে দিলাম। তবুও ভিডিও অনেক বড় হয়ে গেছে, চেষ্টা করব পরবর্তী কিউএনএ সেশনে আপনাদের সকলের বাকি যেই প্রশ্নগুলো পড়েছে ওগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য। আপনাদের মনের মধ্যে যেই প্রশ্নগুলো বা এই ভিডিও সম্পর্কে যে প্রশ্নগুলো গুজমিল খাচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে করে দেন। এই ভিডিওর কমেন্ট থেকেই আমি পরবর্তী কিউএনএ সেশনের জন্য প্রশ্নগুলো নির্বাচন করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।